তাহলে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পাড়ার কুচো বিজেপি নেতা থেকে শুরু করে নরেন্দ্র অমিত শাহ বলে দাবি করে তার সেই নির্বাচন কমিশনের রেজাল্টের ফল কোথায়, তার ছবি কোথায়? মাত্র 27 জন মুসলিমকে বলছে যে এরা ভারতীয় নাগরিক নয় বিহারে, আর 779 জন লোক বলেছে যে আমরা নিজেরা বলছি আমরা ভারতীয় নই। তাহলে কোন বিএলওদের নাম তুলেছে, কোন নথির ভিত্তিতে নাম তুলেছে? সে বিএলওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে? আর যারা এইভাবে দেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে অমিত শাহ কী ব্যবস্থা নিয়েছে? অমিত শাহ কেন এই বিষয়ে বিবৃতি দিচ্ছে না? এটা আমাদের দাবি নয়, নির্বাচন কমিশন তারা লিস্ট বের করে বলেছে যে 779 জন তারা নিজেরা ডিক্লেয়ার করেছে আমরা ভারত। এটা তো একটা নির্লজ্জ রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এটা বলছে। তার কারণ হচ্ছে সীমান্ত পাহারা দেয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যে দপ্তর তারই এক যোগ্য রাইট হ্যান্ড মানে ম্যান ফ্রাইডে আমরা যাকে বলি, সে অমিত শাহের হাতে। তাহলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি যে এই যে এত লোক যে ভারতবর্ষে ঢুকেছে, তো অমিত শাহ তার জন্য পদত্যাগ করছে না কেন? বা অমিত শাহ এত লোককে ঢুকানোর জন্য অমিত শাহ কোনো শাস্তি হবে না? আমি বলছি এটা নির্লজ্জ রাজনৈতিক দেউলিয়াপনা না হলে কেউ এটা বলে যে যাদের কারণে যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া তারাই বলছে লোক ঢুকছে। প্রথম সভাপতি তাদের দায়িত্ব তাদের নিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, মোদীকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে। তারাই প্রশ্ন একটা জবাব দিচ্ছে কী করে এত লোক ঢুকলো, তারপর তো অন্য কথা। 2024 সালে যে ভোটার যে ছলচাতুরি যে চুরি যে নোংরামি করে এরা জিতেছে, আমি বলছি না এটা হচ্ছে আপনি যদি পরাগলা প্রভাকরণ নির্মলা সীতারামনের যে হাজবেন্ড, আপনি তার লেখা যদি পড়েন তাহলে দেখবেন উনি বলেছেন যে এই ভোট চুরি যদি না হতো বিজেপি দেড়শো পার করতো না। মানে বিজেপি সরকার এই যে সরকারটা আজকে ভারতবর্ষের বুকে রাজত্ব করছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট। মানুষ যাদেরকে রিজেক্ট করেছে, জোর করে কায়দা করে চুরি করে জিতে তারা ক্ষমতায় আছে, এরা ইট ইজ অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট। ভারতবর্ষের জনগণের গভর্নমেন্টকে চায় না। প্রথম কথা হচ্ছে যে বিজেপি যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ভেসে থাকতে চাইছে, কারণ এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। যে কর্মসূচির কথা বলছে এটা মানুষ সমর্থন করে না, শুধুমাত্র টাকা এবং গদি মিডিয়ার জোরে এরা মানে মানুষের সামনে দৃশ্যমান। আমি বলতে পারি যে 10 দিন যদি গদি মিডিয়াতে বিজেপির খবর না দেখায় বা বিজেপির নেতাদের না দেখায়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি আছে এইটা লোকে ভুলে যাবে। তারা পুরো টিকে আছে পয়সার জোরে, আদানি আম্বানির পয়সার জোরে, আর তাদের পোচা গদি মিডিয়ার জোরে। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিজেপি টিকে নেই। যা আছে ভুলভাল বকছে, উল্টোপাল্টা কথা বলছে, এবং এমন এমন রাজনৈতিক কথা বলছে যার জন্য শাস্তি হওয়া উচিত। কোনো লড়াই বিফলে যায় না। আজকে সিএএ এনআরসির বিরুদ্ধে লড়াই হয়েছিল বলে সরকার পিছিয়েছে। এখন আর সিএএ বলে না, এনআরসি নামও মুখে নেয় না। এখন ঘুরিয়ে এসআইআরের নামে এনআরসি করতে চাইছে। তা কিছু লোক আমরা যারা প্রথমে যারা এটা দেখে বুঝতে পেরেছি, তারা আমরা রাস্তায় নেমেছি, আগামীতে আরও মানুষ নামবে, ফলে এই লড়াই চলবে। বিহারের রেজাল্ট কি বলে? বিহারে 1087 জন বিদেশি নাগরিক বলে অবজেকশন এবং ক্লেম অ্যান্ড অবজেকশনে 1087 জন লোক বলেছে তারা বিদেশি। তার মধ্যে 779 জন নিজেরা বলেছে আমরা বিদেশি। ভাবুন যে 1087টা অবজেকশন পড়েছে, যেটা যে বলেছে আমরা বিদেশি বলে অবজেকশন পড়েছে। তার মধ্যে 779 জন নিজেরা বলেছে আমরা বিদেশি। তা আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যদি কোনো অন্য দেশের লোকে থাকে আমাদের কোনো অসুবিধা নেই, ভারতের জনগণের আমার ধারণা কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাইছি যে এই যে 779 জন যারা বিদেশি বলে নিজেদেরকে ডিক্লেয়ার করছে, তারা কিভাবে ঢুকলো ভারতবর্ষে? তার জন্য কি অমিত শাহ পদত্যাগ করবেন কি না? তারা কোন সীমান্ত দিয়ে ঢুকেছে? আর এতদিন ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি বলে চিৎকার করছিল, এটা বহু পুরনো চিৎকার, আজকের না, সেটা দেশের যে 1950 সাল থেকে চিৎকার চলছে। তখন হিন্দু মহাসভা, আরএসএস, ভারতীয় জনসংঘের এইসব চিৎকার করতে, এখন বিজেপি সেটা করছে তাহলে উত্তরসূরি হিসাবে। সেই সময় তারা প্রমাণ করতে পারেনি। আর আজকে আপনি যদি বিহারের এসআইআর দেখেন, তাহলে মোট 87 জন মুসলিম যাদেরকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, এরা বিদেশের লোক বলে, ভারতীয় নাগরিক নয় বলে। তাহলে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পাড়ার কুচো বিজেপি নেতা থেকে শুরু করে নরেন্দ্র অমিত শাহ বলে দাবি করে তার সেই নির্বাচন কমিশনের রেজাল্টের ফল কোথায়, তার ছবি কোথায়?
মাত্র 27 জন মুসলিমকে বলছে যে এরা ভারতীয় নাগরিক নয় বিহারে, আর 779 জন লোক বলেছে যে আমরা নিজেরা বলছি আমরা ভারতীয় নই। তাহলে কোন বিএলওদের নাম তুলেছে, কোন নথির ভিত্তিতে নাম তুলেছে, সে বিএলওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে? আর যারা এইভাবে দেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে অমিত শাহ কী ব্যবস্থা নিয়েছে? এবং অমিত শাহ এখানে এই বিষয় নিয়ে বিবৃতি দিচ্ছে না। এটা আমাদের দাবি নয়, নির্বাচন কমিশন তারা লিস্ট বের করে বলেছে যে 779 জন তারা নিজেরা ডিক্লেয়ার করেছে আমরা ভারতীয় নাগরিক নই। এই যে অনুপ্রবেশকারী প্রসঙ্গে বারবার যখন ভোটের আগে আমাদের অমিত শাহ বা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসে মহাসভা করতে, সেখানে তারা বলেন যে তৃণমূল সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল নাকি রোহিঙ্গাদের পুষছে। দেখুন, এটা তো একটা নির্লজ্জ রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা বলছে। তার কারণ হচ্ছে সীমান্ত পাহারা দেয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যে দপ্তর তারই এক যোগ্য রাইট হ্যান্ড মানে ম্যান ফ্রাইডে আমরা যাকে বলি, সে অমিত শাহের হাতে। তাহলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি যে এই যে এত লোক যে ভারতবর্ষে ঢুকেছে, তো অমিত শাহ তার জন্য পদত্যাগ করছে না কেন? বা অমিত শাহ এত লোককে ঢুকানোর জন্য অমিত শাহ কোনো শাস্তি হবে না? আমি বলছি এটা নির্লজ্জ রাজনৈতিক দেউলিয়াপনা না হলে কেউ এটা বলে যে যাদের কারণে যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া তারাই বলছে লোক ঢুকছে। প্রথম সভাপতি তাদের দায়িত্ব তাদের নিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, মোদীকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে। তারাই প্রশ্ন জবাব দিচ্ছে কী করে এত লোক ঢুকলো, তারপর তো অন্য কথা। কোনোভাবে কি মনে হচ্ছে মোদীর আসন টলমল করছে বলে এসআইআর তড়িঘড়ি করে করা? 2024 সালে যে ভোটার যে ছলচাতুরি যে চুরি যে নোংরামি করে এরা জিতেছে, আমি বলছি না, এটা হচ্ছে আপনি যদি পরাগলা প্রভাকরণ নির্মলা সীতারামনের যে হাজবেন্ড, আপনি তার লেখা যদি পড়েন তাহলে দেখবেন উনি বলেছেন যে এই ভোট চুরি যদি না হতো বিজেপি দেড়শো পার করতো না। মানে বিজেপি সরকার এই যে সরকারটা আজকে ভারতবর্ষের বুকে রাজত্ব করছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট। মানুষ যাদেরকে রিজেক্ট করেছে, জোর করে কায়দা করে চুরি করে জিতে তারা ক্ষমতায় আছে। এরা ইট ইজ অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট। ভারতবর্ষের জনগণের গভর্নমেন্টকে চায় না। এই যে একেবারেই তাই, সামনে বিধানসভা ভোট 2026-এ, তার আগে তড়িঘড়ি করে পশ্চিমবঙ্গে, বিহার তো শেষ, পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি। বিজেপি এই পশ্চিমবঙ্গে নিজের ভোটটা পাচ্ছে না বলেই কি এই তড়িঘড়ি করা? প্রথম কথা হচ্ছে যে বিজেপি যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ভেসে থাকতে চাইছে, কারণ এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। যে কর্মসূচির কথা বলছে এটা মানুষ সমর্থন করে না, শুধুমাত্র টাকা এবং গদি মিডিয়ার জোরে এরা মানে মানুষের সামনে দৃশ্যমান। আমি বলতে পারি যে 10 দিন যদি গদি মিডিয়াতে বিজেপির খবর না দেখায় বা বিজেপির নেতাদের না দেখায়, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি আছে এইটা লোকে ভুলে যাবে। তারা পুরো টিকে আছে পয়সার জোরে, আদানি আম্বানির পয়সার জোরে, আর তাদের প্রচার গদি মিডিয়ার জোরে। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিজেপি টিকে নেই। যা আছে ভুলভাল বকছে, উল্টোপাল্টা কথা বলছে, এবং এমন এমন রাজনৈতিক কথা বলছে যার জন্য শাস্তি হওয়া উচিত। একেবারে তাই, আমরা বাংলাদেশে দেখেছি যুব সমাজের আন্দোলন, আমরা লাদাখে দেখছি, শ্রীলঙ্কায় দেখেছি, এরকম বিভিন্ন জায়গায় দেখেছি। এই যে যেভাবে উত্তরবঙ্গে গিয়ে খগেন মুর্মু থেকে শুরু করে শঙ্কর ঘোষ যেভাবে রক্তাক্ত হলেন বা আহত হলেন, কোনোভাবে কি মনে হচ্ছে জনগণ এবার বিজেপির উপর খেপে গেছে? দেখুন, প্রথমত হচ্ছে আমি বলবো যে আমাদের দেশে গান্ধীর দেশ, বলে গান্ধী অহিংসা এবং সত্যাগ্রহের আদর্শ গান্ধীর, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। ফলে আমাদের বিজেপির বিরুদ্ধে বলার অনেক কর্মসূচি আছে। আমরা যাদের বলবো যারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ আছে, স্বাভাবিক ক্ষোভ আছে, নিশ্চিতভাবে সেই ক্ষোভ একদম সঠিক। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তারা নিজেরা মিছিল মিটিং করুন, যারা বিজেপিকে একেবারে যেটুকু তাদের অস্তিত্ব আছে সমাজে সেটুকু সেখানে জনবিচ্ছিন্ন করুন, যাতে ভোটের সময় তারা একটাও ভোট না পায়। এটাই হচ্ছে সবথেকে ভালো একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া, একটা দেশ। সেখানে আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে এইভাবে করুন। আমরা আবার এইটাও ঠিক যে আমরা কোনো প্রতিবাদকেই আমরা মনে করি না যে এই প্রতিবাদ করা যাবে না, আমরা মাস্টারমশাই নই। প্রথমত আমরা মাস্টারমশাই নেই যে এইরকমভাবে প্রতিবাদ করা যাবে এরকম না। কিন্তু আমরা বলবো প্রতিবাদ সব রকমের প্রতিবাদই হচ্ছে আমাদের কাছে গৌণীয়। গণ আন্দোলন সব রকমের আন্দোলনে আমাদের কাছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোস সহজ সংগ্রাম ছিল, গান্ধী অহিংস আন্দোলন ছিল। ফলে কোন পার্টিকুলার ফর্মের আন্দোলন ঠিক কোনটা ভুল সেটা বলার জায়গা নেই। তবে আমরা বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে বিজেপির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বলা অনেক কিছু আছে এবং তাদের জনবিচ্ছিন্ন করা অনেক কিছু আছে।